শাহজাহানপুরে, অর্থাৎ মির্জা আব্বাস যিনি রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস, তার বাসার সামনে আমি অবস্থান করছি এবং এখানে তার সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আনন্দ মিছিল করছেন এবং আমরা সর্বশেষ যেই তথ্যটুকু পেয়েছি ঢাকা ৮ আসনের কেন্দ্র টোটাল সর্বমোট ৮৩টি, যেখানে মির্জা আব্বাস ৪২,৮৬৯ ভোট পেয়েছেন, অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ৩৯,০০১টি ভোট পেয়েছেন এবং এটি হচ্ছে মোট কেন্দ্রের ১০৮টি কেন্দ্রের ভোটের ফলাফল আমরা আপনাদেরকে জানাচ্ছি। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে শাহজাহানপুরের যে মির্জা আব্বাসের বাসা রয়েছে, ঠিক বাসার সামনে তারা একটি আনন্দ মিছিল নিয়ে তারা প্রবেশ করছে এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে মোট কেন্দ্র রয়েছে এই আসনে ১০৮টি, যার মধ্যে আমাদের হাতে যে তথ্য এসেছে সেখানে মোট ৮৩টি কেন্দ্রের ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে এবং মির্জা আব্বাস ৪২,৮৬৯টি ভোট কিন্তু পেয়েছেন এবং অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি পেয়েছেন ৩৯,০০১টি ভোট কিন্তু পেয়েছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মির্জা আব্বাসের যে বাসা রয়েছে ঠিক বাসার সামনেই তারা আনন্দ মিছিল নিয়ে তারা কিন্তু প্রবেশ করছেন এবং আমরা মির্জা আব্বাসের ঠিক যে বাসার গেট রয়েছে সেখানেও কিন্তু তার সমর্থকরা কিন্তু আমরা দেখছি যে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে তারা বড় টেলিভিশনের পর্দায় তারা দেখছে যে ভোটের ফলাফল কিন্তু তারা নিজেরাও কিন্তু মনিটরিং করছে এবং যেমনটা বলছিলাম যে এর আগে তিনি মূলত এই যে ঢাকা শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ রয়েছে সেখানে তিনি মূলত তিনি সকাল ১১টার কিছুক্ষণ পর তারা ভোট প্রয়োগ করেন এবং তার পরপরই ঢাকা ৮ আসনের বিভিন্ন কেন্দ্র কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মির্জা আব্বাসের বাসার সামনে কিন্তু তারা হাতের তালির মাধ্যমে তালি দিয়ে কিন্তু তারা তারা কিন্তু আনন্দ মিছিল করছে এবং সেই সঙ্গে আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা ৮ আসনে মোট কেন্দ্র রয়েছে ১০৮টি, যার মধ্যে কেন্দ্র ৮৩টির ফলাফল কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, যেখানে মির্জা আব্বাস ৪২,৮৬৯ ভোট পেয়ে এগিয়ে আছে। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি হেভিওয়েট যিনি রয়েছেন তিনি পেয়েছেন ৩৯,০০১টি ভোট এবং আমরা দেখছি যে এই শাহজাহানপুরে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তার বাসার সামনে একটি বিভিন্ন পর্যায়ের দলের নেতাকর্মীরা কিন্তু তারা মিছিল নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং মির্জা আব্বাসকে শুভেচ্ছা জানানোর জন্য তিনি কিন্তু এই বাসার সামনে সমর্থকরা কিন্তু তারা ভিড় করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে একে একে দলীয় কেন্দ্রের দলের নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু এখানে আমরা দেখছি যে আনন্দ মিছিল করছেন এবং জয়ের যে চিহ্ন সেটিও কিন্তু তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং আমরা এর আগে দেখেছি একদম সকাল 7:30 থেকেই যে ভোট প্রয়োগ শুরু হয় তখন 8টার দিকে মির্জা আব্বাসের যে সহধর্মিনী রয়েছেন তিনি মূলত 8টার দিকে ভোট প্রয়োগ করেন এবং তার পরপরই নাসির উদ্দিন পাটোয়ারি যিনি রয়েছেন তিনিও কিন্তু মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে সেটি পরিদর্শন করেন এবং তারপরেই বিএনপির যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস তিনি কিন্তু এসে তার ভোটাধিকার কিন্তু প্রয়োগ করেন এবং সবশেষ আমরা দেখেছি যে এই আসনে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু ভোট দিয়ে প্রয়োগ করেন এবং এখন পর্যন্ত তারা এখানে আনন্দ উল্লাসে কিন্তু তারা ফেটে পড়েছে, আমরা কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি এবং শাহজাহানপুরে এই যে মির্জা আব্বাসের বাসা রয়েছে ঠিক বাসার সামনে তারা একে একে মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং এই যে বিএনপির প্রার্থী তাকে নিয়ে কিন্তু তারা নানান স্লোগান কিন্তু দিচ্ছেন এবং আনন্দে ফেটে পড়েছে এখানকার যে সকল সমর্থকরা রয়েছে তারা কিন্তু ফেটে পড়েছেন। আমরা এখানে একটু সমর্থকদের সাথে কথা বলতে চাই। অত্যন্ত ভালো, আমরা এখন পর্যন্ত রেজাল্ট পাচ্ছি, আমাদের জয়
শুনেছি। আপনি দেখতে পাচ্ছেন জনগণ আসছে, এলাকার মানুষ আসছে, কারণ আব্বাস ভাই এই এলাকার ছেলে, তার জন্য এই এলাকার মানুষ তাকিয়েছে। তো ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে 100% আশাবাসী ছিলাম। এখন ইনশাল্লাহ আমরা জানি আমরা জয় পাবো, আমরা জয় সুনিশ্চিত। আমরা এখানে একজন সমর্থকের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন তারা জয় নিয়ে 100% আশাবাদী। তারা এই আসনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন অর্থাৎ যে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস, তিনি বিজয় লাভ করবেন বলে এখানের যে সমর্থকরা তারা তেমনটাই আশা প্রকাশ করছে। এবং আমরা দেখেছি তারা কিছুক্ষণ আগে একে একে দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতা, মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা একে একে এই যে বাসার সামনে তারা মূলত ভিড় করেছেন এবং একে একে দলে দলে আনন্দ মিছিল নিয়ে তারা কিন্তু এই মির্জা আব্বাসের বাসার সামনে প্রবেশ করছেন। এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে মূলত তারা এলইডি টিভির মাধ্যমে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই যে ভোটের যে ফলাফল সেটি নিয়ে কিন্তু তারা বড় স্ক্রিনের মাধ্যমে তারা দেখছেন। এবং সেই সঙ্গে আমরা দেখছি যে ধানের যে প্রতীক, সেই প্রতীক নিয়ে কিন্তু তারা ছুটে এসেছেন এই মির্জা আব্বাসের যে বাসভবন রয়েছেন সেই বাসভবনে তারা ছুটে এসেছেন। এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু তাদের যে আনন্দ মিছিল সেটি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এখানে এক কথায় যদি বলা চলে যে এখানে উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। এবং আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা ৮ আসনের যে মোট কেন্দ্র রয়েছে সেখানে কেন্দ্র রয়েছে 108টি, যার মধ্যে 83টির কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এবং যেখানে আমরা দেখছি যে মির্জা আব্বাস 42,869টি ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি 39,001টি ভোট পেয়েছেন। এখন পর্যন্ত আমাদের হাতে এই তথ্যটুকু এসেছে। এবং মোট কেন্দ্র রয়েছে 108টি, যার মধ্যে 83টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এই আসনের নির্বাচন এলাকা নম্বর 181 এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড 8, 9 এবং 10, 11, 12, 13, 19, 20 এবং 21 এলাকা নিয়ে গঠিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকাও কিন্তু রয়েছে, মূলত রাজধানী রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল, মগবাজার অংশবিশেষ নিয়ে কিন্তু গঠিত। সব মিলে যদি বলা চলে এই এলাকাকে কেন্দ্র করে এখানে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আমরা সকাল থেকেই তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে যেই সকল ভোটাররা রয়েছেন তারাই যে প্রতিশ্রুতি এখানকার প্রার্থীরা বাস্তবায়ন করবেন তাদেরকেই বেছে নেবেন। সেই জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চূড়ান্ত ফলাফল আসলে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে এই আসন থেকে অবশেষে কার মুখে হাসি ফুটবে সেটি জানার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এই আমাদের হাতে যে তথ্য এসেছে 83টি কেন্দ্রের ফলাফলের আমরা দেখেছি যে ধানের শীষের প্রার্থী যে রয়েছেন মির্জা আব্বাস, তিনি কিন্তু এগিয়ে আছেন। আমরা দেখছি এই মুহূর্তে এখানে অনেকটা নাচানাচি করে মির্জা আব্বাসের যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু উপভোগ করছেন এবং তারা কিন্তু আনন্দে ফেটে পড়েছে এবং কোনোভাবেই তাদের যে আনন্দ সেই আনন্দ তারা ক্রমে কিন্তু চালিয়ে যাচ্ছে।